কোমর যদি ভেঙে যাবে তারা যদি জানতেন, তাহলে মুখ্যমন্ত্রী খোলামকুচির মতন গৌরী সেনের টাকা খরচা করে আমাদের এইখানকার যারা ওই চুরি করে চাকরি পেয়েছে অবৈধ প্যানেলের সেই সব ক্যান্ডিডেটদের জন্য টাকা দেওয়ার জন্য ভাতা ঘোষণা করলেন। অভিযোগ করুন, হাইকোর্টে আসুন, যারা আক্রান্ত হয়েছেন আমরা আছি, আমরা মরে যাইনি। সুপ্রিম কোর্টের নির্দেশে এই 25% বকেয়া ডিএ ইমিডিয়েটলি দিতে হবে। এটা এখন সুপ্রিম কোর্টের নির্দেশ, অন্তর্বর্তীকালীন নির্দেশ হলেও নির্দেশ। এই নির্দেশ যদি পালন রাজ্য সরকার না করেন তাহলে তারা বিপদে পড়বে। মধ্যেই আমরা যেমনটা দেখতে পেলাম, আজকে সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলা। সুপ্রিম কোর্ট থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে বকেয়া 25% রাজ্যের পক্ষ থেকে জমা করতে হবে 1 মাসের মধ্যে। কি বলবে? সুপ্রিম কোর্টের নির্দেশে এই 25% বকেয়া ডিএর ইমিডিয়েটলি দিতে হবে। এটা এখন সুপ্রিম কোর্টের নির্দেশ, অন্তর্বর্তীকালীন নির্দেশ হলেও নির্দেশ। এই নির্দেশ যদি পালন রাজ্য সরকার না করেন তাহলে তারা বিপদে পড়বেন। তো স্বাভাবিকভাবে আমি চাইব যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে 25% ডিএ যেন তাড়াতাড়ি দিয়ে দেন এবং খুব তাড়াতাড়ি বাকি মামলাটিও শুনানি করে সুপ্রিম কোর্টও সম্পূর্ণ 100% ডিএ দিতে হবে। এই দায়িত্ব সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবেই তারা পালন করবেন। আমার বিশ্বাস, আস্থা ভারতের বিচার ব্যবস্থার উপর আছে। যখন সুপ্রিম কোর্ট থেকে তাদের রাজ্যে বলা হয়েছিল যে 50% ডিএ দিতে হবে, তখন রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যে এতটা অ্যামাউন্ট দিতে গেলে নাকি তাদের কোমর ভেঙে যাবে। কোমর যদি ভেঙে যায় তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে দিল্লিতে যে উকিল দিয়েছিলেন মামলায়, সেই টাকার হিসেব কোথায় গেল? কোমর যদি ভেঙে যাবে তারা যদি জানতেন, তাহলে মুখ্যমন্ত্রী খোলামকুচির মতন গৌরী সেনের টাকা খরচা করে আমাদের এইখানকার যারা ওই চুরি করে চাকরি পেয়েছে অবৈধ প্যানেলের সেই সব ক্যান্ডিডেটদের জন্য টাকা দেওয়ার জন্য ভাতা ঘোষণা করলেন কেন? জগন্নাথ মন্দির তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচা করছেন, কিন্তু সরকারি কর্মচারীদেরকে দিয়ে দিতেই তার যত গাত্রদাহ। ফলে যা বলছেন মিথ্যে কথা বলছেন। দুটো তো এক জায়গায় হতে পারে না। একদিকে তার কাছে টাকা আছে ওড়ানোর মতন, আর একদিকে টাকা থাকা সত্ত্বেও তিনি যেটা লেজিটিমেট ক্লেম সেই ক্লেম তিনি মেটাচ্ছেন না। প্রস্তুত হয়ে যান, বাটি হাটে ওনাকে বসতে হবে রাস্তায়, নবান্নের সামনে উনি বসবেন কলায়ের বাটি হাতে। আগামী দিনে অপেক্ষা করুন। একবারে মুখ্যমন্ত্রী প্রেস মিট করে এটাও জানিয়েছেন যে নিউ টাউনে নাকি পিপিপি মডেল তৈরি হবে, সেবেলায় টাকা। পিপিপি মডেল মিথ্যেবাদী। ওর কথায় বিশ্বাস করো কেন বা ওর কথা এত বলো কেন? ওর কথা ও দলের লোকেরা শোনে না। কোন কথাটা সত্যি কথা বলেছে জীবনে? যার রাজনৈতিক জন্ম হচ্ছে মিথ্যে দিয়ে, যে লোক মিথ্যে ছাড়া সত্যি কোনোদিন বলেনি, সেই লোকটাকে নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন আছে? কি মডেল হবে সে আমরা দেখব। ওনার মডেল তো ডায়মন্ড হারবার মডেল, আর নয় কালীঘাট মডেল, এর বাইরে তো কিছু নেই। দাদা, গতকাল আমরা বিকাশ ভবনে যে চিত্র দেখতে পেলাম, এটা কি কাম্য ছিল? কাম্য তো ছিল না, এটা তো প্রথম দিন থেকে বলে আসছি। দেখুন ভাই, একটা কথা, এই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন করলে তবেই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে। আমি ওখানে গিয়ে রাজনীতিতে ছুঁই না, রাজনীতির লোকেরা এখানে আসবে না, রাজনীতির লোকেদের সাথে কথা বলবো না। আমরা অরাজনৈতিক জীব, যারা মনে করেন তারা কোনোদিন এই পরিস্থিতির সমাধান করতে পারবেন না। আন্দোলনের যারা সাধারণ শিক্ষক শিক্ষিকা যারা মনে করছেন তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ডিপ্রাইভড হয়েছেন এবং সরকারের দ্বারা প্রতারিত হয়েছেন, তাদের উচিত এই রাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের মতন করে পরিচালনা করা। অরাজনৈতিক আন্দোলন করে কোনো কিছু হবে না। অরাজনীতি যারা বলে তারা আসলে বদমাইশদের রাজনীতিকে প্রমোট করে। অরাজনীতি বলে কোনো কথা হয় না, অরাজনৈতিক আন্দোলন বলেও তাই কোনো কথা হয় না। তারাও যদি বলেন সেটাও কিন্তু রাজনৈতিক হয়ে যায়। এই যে অরাজনৈতিকের প্রসঙ্গ আসছে, তারা বলেছিলেন রাজনীতি ঢুকতে দেবেন না, কিন্তু কালকে যখন সজল ঘোষ এবং কৌস্তব বাগচি সেখানে উপস্থিত হন, তারা একেবারে পুলিশকে বললেন এরা আমাদের প্রতিনিধি হয়ে এসেছে। আমার বক্তব্যটা খুব পরিষ্কার। কারা কার প্রতিনিধি হবেন, কার প্রতিনিধি হবেন না, তারা স্থির করবেন। কারা বলছেন তাদের পরিচয়টা কি?
যারা আমি তো সেটাই বলছি যে XYZ আন্দোলন যদি রাজনৈতিক অভিমুখ যদি তার নির্দিষ্ট না হয়, সে আন্দোলন কখনো সফল হতে পারে না। আর যখন এই আন্দোলনটা মমতার মতন এইরকম একটি দুর্নীতিগ্রস্ত সরকারের মাথা, চৌর্যতান্ত্রিক একটি ব্যবস্থার রানী, তার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের অভিমুখটাকে রাজনৈতিক হতে হবে। অ্যাট দি এন্ড অফ দি ডে শি ইজ এ পলিটিক্যাল ক্যারেক্টার। অস্বীকার করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন? ওনার বিরুদ্ধে আন্দোলন করবেন, ওনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, আমি বলবেন আমি অরাজনৈতিক? বেড়াল বলে মাছ খাবো ওনার মতন। কিন্তু দাদা, কালকে এই যে আন্দোলন, বিকাশ ভবনের গেট ভেঙে দখল নিয়েছিলেন চাকরিহারারা, তারা একেবারে সব্যসাচী দত্ত সেখানে উপস্থিত হন, তৃণমূল নেতা। এইগুলো গিয়ে ওই বলবে না, ওই যে কি বলে আমাদের গোয়েন্দাপীঠ ভদ্রলোক আছেন না, আজকেও প্রেস কনফারেন্স করছিলেন, গোয়েন্দাপীঠ লালবাজারের লেখক সুপ্রতিম সরকারের হাল এখন সব্যসাচী দত্তের হাল ধরেছেন। বলছেন যে সব্যসাচী দত্ত নাকি ওখানে গিয়েছেন, ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন, সবাই দেখেছেন। তো ওনার কাজ ছিল সুপ্রতিম সরকারের যে বিষয়টাকে তদন্ত করা, সেটা করেননি। ব্যক্তিগত কোনো কাজে গেলে কি সাথে দলবল নিচে, তো মানে গুন্ডা ওনারা যান, সুপ্রতিম বাবুরা মনে করেন তৃণমূলের লোকেরা যেতে পারেন, ওনারা এই ব্যবস্থা তৈরি করেছেন। গোয়েন্দা পীঠের সুপ্রতিম বাবু এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা খুব সরি স্টেট অফ অ্যাফেয়ার্স ওনার মস্তিষ্কের মধ্যে। আমি আশা করিনি। তিনি নিজে বলুন কিংবা তার সাথে যারা গেছিলেন, তারা সকলে সেই শিক্ষক শিক্ষিকাদেরও গায়ে হাত দিয়েছেন, সাংবাদিকদের গায়ে হাত দিয়েছেন তিনি নিজে। সবাই দেখুন, আমরা মহিদুল ইসলাম মিদ্দাকে হারিয়েছি, এই পুলিশ পিটিয়ে মেরেছে। আমাদের কমরেড সুদীপ্ত গুপ্তকে পিটিয়ে হত্যা করেছে। সংগ্রামী আনিস খানকে রাত্রিবেলা বাড়িতে ঢুকে মমতার পুলিশ সিভিক ভলেন্টিয়ার গিয়ে বাড়ি থেকে বার করে হত্যা করেছে। মমতার খুনি পুলিশ, তাদের সম্পর্কে আমরা সতর্ক করছি মানুষকে, আবার করব এবং করব, বেশ করব। সেই পুলিশের গায়ে নেম ট্যাগ ছিল না কালকে? কখনো থাকে নাকি? সে নন্দীগ্রাম সময়টা মনে আছে তো, শুভেন্দু মমতার ওই চটি পুলিশ আর এই পুলিশ কারা ঢুকেছিল? এখনো পর্যন্ত সিবিআই এর তদন্তটা শেষ করাচ্ছেন না কেন? কেন নন্দীগ্রাম ঘটনার জবাবদিহি মুখ্যমন্ত্রী করবেন না? সেই সময় অস্ত্র নিয়ে দখল করেছিলেন, তার দায় কেন নেবেন না? সব ভুলে যাবে নাকি লোকে? সব লোক চিরকাল সব কিছু ভুলে থাকে না, কিছু লোক ভুলে থাকে কিছু সময়ের জন্য। একেবারে কালকের এই যে চিত্র, সেখানে আমরা দেখলাম পুলিশ আন্দোলনকারীদের বোঝাচ্ছেন এভাবে আন্দোলন হয় না। পুলিশ রাষ্ট্র হয়ে গেছে তো, মমতা পুলিশ রাষ্ট্রে পরিণত করেছে পশ্চিমবাংলাকে। পুলিশ দিয়ে আন্দোলন বোঝাতে গেলে তারা যদি বোঝেন পুলিশকে দিয়ে স্যার স্যার করবেন সারাদিন, ওই হবে। মহিলাদের গায়ে হাত দিয়েছেন, অভিযোগ করুন না, অভিযোগ করুন, আমরা তো আছি এখানে, হাইকোর্ট তো আছে, অভিযোগ করুন, হাইকোর্টে আসুন। যারা আক্রান্ত হয়েছেন আমরা আছি, আমরা মরে যাইনি। এখনো পর্যন্ত কথা বলার জন্য, মমতাদের এই অসভ্যতা বর্বরতার বিরুদ্ধে কথা বলার জন্য কতিপয় মানুষ এখনো পর্যন্ত বেঁচে আছেন, এবং আমাদের দেশের এই জুডিশিয়াল ইনস্টিটিউশন এখনো পর্যন্ত আছে। আপনারা আসুন, বিচার ব্যবস্থার কাছে অ্যাপ্রোচ করুন। একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী এ বিষয়ে এখনো পর্যন্ত একটি বাক্য ব্যয় করেননি, বরং তিনি এদিকে ভাতার ঘোষণা করছেন। উনি বাক্য ব্যয় করবেন না, উনি বাক্য ব্যয় করবেন না, বিকজ উনি জানেন খুব ভালো করে যে এটাই আর কিছু করার নেই, একজনও চাকরি ফেরত পাবে না, এটা উনি খুব ভালো করে জানেন। আর এটাও জানেন এই ভাতাও আগামী দিনে উনি দিতে পারবেন না। তাই জন্য আবার জুডিশিয়ারির ঘাড়ে চাপিয়ে দাও, অন্যদের ঘাড়ে চাপিয়ে দাও, উকিলদের ঘাড়ে চাপিয়ে দাও, এর ঘাড়ে চাপিয়ে দাও, ওর ঘাড়ে চাপিয়ে দাও। আমি তো নাচবো, আমি তো কুঁদবো, আমি তো ছবি আঁকবো, চলে যাবে। ধরনী দখল করে নিচ্ছি, বিশ্বজয় করছি।